শুভ সকাল। নমস্কার বন্ধুরা। মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। দেবী সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। বাংমে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। আবিরাবির্ময়েধি বেদস্য আনি স্তঃ। শ্রুতং মে মা প্রহাসিঃ। অনেনাধীতে নাহোরাত্রান সংদধামি। ঋतं বদিষ্যামি, সত্যं বদিষ্যামি। তন্মাবতু তদ্ভক্তারম অবতু অবতু মাম। অবতু ভক্তারম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তিঃ। অহং রুদ্রের বিভর্ষু বিশ্চরম মহামাদিত্যৈরুত বিশ্বদেবৈঃ। অহং মিত্র বরুণভা বিভর্মহমি ইন্দ্রাগ্নি অহমশ্বিনো ভা। অহং সোমম আনসম বিভর্মহম তষ্টার্মুত পূষণং ভগম। অহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাপ্যে এ যজমানায় সুম্বতে। অহং রাষ্ট্রী সঙ্গমনি বসূনাং চিকিতুষী প্রথমা যজ্ঞানাং। তাং মা দেবা বদধু পুরুত্রা ভুরিস্থাত্রাং ভুর্জা বেশয়ন্তীম। ময়া সহন্নমত্তীয় বিপশ্যতীয় প্রাণীতীয়ৈঃ শৃণোত্যুক্তম। অমন্তবো মান্ত উপক্ষ্যন্তি শ্রুধি শ্রুত শ্রুদ্ধিবং তে বদামি। অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুত মানুষেভিঃ। ইয়ং কাময়ে ত্বং তমুগ্রং ক্রীণামি ত্বং ব্রহ্মণং ত্বং ঋষিং ত্বং সুমেধাম। অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মোদ্ভিষে সর্বে হন্তবাউ। অহং জনায় সমোদং কৃণ্ণমহং দেবা পৃথিবী আবিবেশ। অহং শুভে পিতরমস্য মূর্ধন মম যোনিরপস্য অন্ত সমুদ্রে। তত বিতিষ্ঠে ভুবনানি বিশ্বতামং দ্যাং বর্ষ্মণ পস্পৃশামি। অহমেব বাতৈব প্রব্বা। অহমেব বাতৈব প্রবামারভমানা ভুবনানি বিশ্বা। পরদিবা পরয়েনা পৃথিবী তাবতী মহিনা সংবভূব। ওম বাংমে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। আবিরাবির্ময়েধি বেদস্য আনি স্তঃ। শ্রুতং মে মা প্রহাসিঃ। অনেনাধীতে নাহোরাত্রান সংদধামি। ঋतं বদিষ্যামি, সত্যং বদিষ্যামি। তন্মাবতু তদ্ভক্তারম ভবতু অবতু মাম। অবতু ভক্তারম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম।
জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীচরণ কমলে আমার পুণ্য প্রভাতে অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম। অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রী শ্রী সারদা দেবী স্তোত্রামৃতম। শ্রী সারদা দেবী স্তোত্রম অমৃতম। ओम नमः যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতায় সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। শারদাং প্রণমাম্যহম। শারদাং প্রণমাম্যহম। ব্রহ্মযুক্ত নিত্য শক্তি সৃষ্ট জীব পালিকম রাম রাম কৃষ্ণ শক্তি শুদ্ধ বুদ্ধি মুক্তিদায়িকম রাম কৃষ্ণ ভাব সিক্ত রাম কৃষ্ণ বল্লভং তং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম ব্রহ্ম শক্তি দিব্য রূপ সর্বসৃষ্টি ভাসিকম জ্ঞান ভক্তি পূর্ণ মূর্তি নিত্য সত্য সুস্থিরম প্রেম ভক্তি রাগ শুদ্ধি নিত্য মোক্ষদায়িনীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম রাম কৃষ্ণ পূজিতাং সুপাবনীং ভবেশ্বরীং দৃষ্টিপাত শুদ্ধিদান দৃষ্টিপাত শুদ্ধিদান দক্ষ জন্ম ঘাতিনীম রাম কৃষ্ণ শুদ্ধ নিত্য ভক্তিদান তৎপরং ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম রাম কৃষ্ণ নাম মুগ্ধ তৎসুধা কথা প্রিয়ম রাম কৃষ্ণ লুপ্ত চিত্ত সর্বকাম বর্জিতম বিশ্বলোক পূজ্য নিত্য সিদ্ধ সাধিকা সতীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম ভর্তৃদেব রাম কৃষ্ণ শেষ কর্ম সাধিকম দীর্ঘকাল পুণ্যযোগ পুণ্য সিদ্ধকারিকম প্রাপ্ত সর্বযোগ সিদ্ধি পূর্ণ কাম মাতুরং ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম গেহি কৃত গেহ কর্ম নীতি ধর্ম দেশিকম ত্যাগী সেপ দিব্য ধর্ম কায় চিত্ত মণ্ডিতম কোটি ভক্ত কণ্ঠ গীত মাতৃনাম বন্দিতং ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম
জ্ঞান ভক্তি মিশ্র পূর্ণ শৌর্য বীর্যদায়িকাম ক্লৈব মোহ দীনহীন ভীতি ভাবনাশিকাম দৃষ্ট বিশ্ব রাম কৃষ্ণ ভাবপূত নন্দিতাম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম সর্বসম্প্রদায়হীন সত্য ধর্ম দেশিনীং দেশকাল জাতি মধ্য তুচ্ছ ভাবনাশিনী তুচ্ছ ভাবনাশিনীম দেশ পূজ্য কাল পূজ্য কার্য হেতু বর্জিতম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম আদ্যশক্তি দিব্যমূর্তি হৃদ শান্তিদায়িনীম বেদমূর্তি সত্যমূর্তি কল্পবল্লী রূপিণীম ভক্ত শূন্য চিত্ত নিত্য বিত্ত বৃদ্ধিকারিণীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম সর্বভীতি নাশিনীং চ পাপ পুণ্যকারিণীম সুপদেশদায়িনীং চ শোকমোহতারিণীম রাম কৃষ্ণ ভাবযুক্ত সর্বসিদ্ধিদায়িনীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম ত্বং নমামি শারদাং হি বিশ্বমাতৃরূপিণীম। ওম শান্তি 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 হরি ওম। বন্ধুরা, আজ পূর্ণ প্রভাতে শ্রী মা ভাসিত শ্রীমা সারদা দেবীর বাণী ও উক্তি সংকলন, সংকলক ডক্টর পূর্বা সেনগুপ্ত। এই মহাপবিত্র মহাগ্রন্থখানি থেকে আমি শ্রীমা ভাসিত আজকে আমি পাঠ শুরু করছি। মায়ের পাঠ, বন্ধুরা, মায়ের কথা যত শুনি ততই কম পড়ে যায়, ততই কম হয়ে যায়। মনে হয় আমি এই বইটা আগে বেশ কিছুটা আমি পড়েছি, কিন্তু আমার এত ভালো লেগেছে বইটা পড়ে, শ্রীমা ভাসিত। আমার যেন মনে হলো এই কথাগুলি আপনাদের সাথেও যেন শেয়ার করলে অনেকটাই আরো আপনাদেরও আনন্দ দিতে পারবো। মনে হয় চেষ্টা করব, আপনাদের তো আনন্দ হবেই, মায়ের কথাতে সবারই খুব আনন্দ হয়, আর আমার তো হবেই। তো আসুন বন্ধুরা, শ্রীমা ভাসিত আজকে আমি শ্রীমা সারদা দেবীর বাণী ও উক্তি সংকলন এটি শুরু করছি। ছোট ছোট মায়ের কথা রয়েছে, এত সুন্দর। বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরে প্লিজ সঙ্গে থাকুন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। মায়ের ছোট্ট ছোট্ট উক্তি আর বাণী এত মন ভালো করে দেবে আমাদের। জয়রামবাটি থেকে মঠে যাওয়ার পথে স্বামী অরূপানন্দের প্রতি মায়ের আদেশ, কামারপুকুরে এক আধ দিন থেকে শেষে মঠে যাবে, ঠাকুরের জন্মস্থান হয়ে যেতে হয়। স্বামী অরূপানন্দ কোনো আশ্বিন মাসে বারবার মায়ের কাছে জয়রামবাটি আসার চেষ্টা করেও আসতে পারলেন না। বারবারই বিঘ্ন উপস্থিত। এ প্রসঙ্গে মাকে বলতে মায়ের উত্তর, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। তাকে অর্থাৎ ঈশ্বরকে না দেখলে ভালোবাসা যায় না।
স্বামী অরূপানন্দের এই কথার উত্তরে মা বলছেন, তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? ঠাকুরের দেখা কবে পাবেন? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মায়ের অভয় দান, পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। মা ভক্তদের সব প্রার্থনায় ঠাকুরের কাছে বলবো এই কথা বলতেন। স্বামী অরূপানন্দ মাকে জোর করে বলেন, ঠাকুর আর মা অভিন্ন, কাজেই মায়ের আশীর্বাদ সন্তানদের কাছে সব। এ কথা শুনে মায়ের উক্তি, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। গৈরিক ধারিণী স্ত্রীলোককে অদীক্ষিতা জেনে শ্রীমা বলছেন, দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ, এ তো ভালো করনি। বেশটি যে বড়, আমারই যে জোড়হাত হয়ে প্রণাম আসছিল, ও করতে নেই। আগে বস্তু লাভ হোক, সকলে যে পায় মাথা দিতে আসবে, তা নেবার শক্তি লাভ হওয়া চাই। জনৈক বাল ও বিধবাকে দীক্ষাদান প্রসঙ্গে মা বলছেন, দেখো মা, আমি করে রাড়িকে মন্ত্র দিই না, তবে তুমি ভালো, তাই দিলুম। দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়। সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। কি করে বিচার বন্ধ হবে? স্বামী অরূপানন্দের এই জিজ্ঞাসার উত্তরে মা বলেন, ঠিক ঠিক পূর্ণজ্ঞান না হলে বিচার যায় না। পূজনীয় শরৎ মহারাজের অনুমতি ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদে স্বামী অরূপানন্দের মঠ বাস সুনিশ্চিত হওয়ায় মায়ের মন্তব্য, আরে, এর সাধুর হাওয়া লেগেছে। আচ্ছা বেশ, মঠে থাকগে, ঠাকুরের ভক্তি হোক, আমি খুব আশীর্বাদ করছি। স্বামী অরূপানন্দকে ত্যাগের জন্য মা প্রস্তুত হতে বলছেন। বাড়ি গিয়ে ওদের অর্থাৎ ভাইদের একবার বলে আসবে, চাকরি বাকরি আমি করতে পারবো না। মা তো নেই যে দাসত্ব করব, আমিও সব পারবো না। তোমরা ঘরকন্না করো, বেশ থাকো। মায়ের প্রতি রাসবিহারী মহারাজের যেন কোনো সংকোচ ভয় ভাব না থাকে, তিনি এই প্রার্থনা করায় শ্রীমার অভয় দান। না, সংকোচ কি, আমি তো রুই গেথেছি। রাসবিহারী মহারাজকে মা রুই গেথেছি বলায় তিনি পরিহাস করে বলেন, বেশ তো, আমরা খাবো। ওই কথার উত্তরে মা বললেন, হ্যাঁ তাই তো, একজনে ছাঁচ করলে তা থেকে অনেক গড়ন হয়। রাসবিহারী মহারাজ, তুমি করলেই আমাদের হবে। মা, হ্যাঁ বাবা, আমি করলেই তোমাদের হবে। ঠিক ঠিক আপনার জন পাবো কিনা? স্বামী অরূপানন্দের এই প্রশ্নে, পাবে পাবে, তুমি সব পাবে, যা ভাবো সব পাবে। স্বামীজি পেয়েছিলেন না? স্বামীজি যেমন পেয়েছিলেন তেমন পাবে। জনৈক স্ত্রী ভক্তকে মা দীক্ষা দান করতে অস্বীকার করে বলেন, দীক্ষা দেওয়া কি অমনি কথা? তার পাপের ভার সব নিতে হয়। জনৈক ভক্তকে মা বলছেন, দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না তা নয়, ও তো আসবেই, তবে ও থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে। জনৈক স্ত্রী ভক্ত মার কাছে ঠাকুর পূজা শিখতে চাওয়ায় মা বলছেন, দেখো তোমরা সংসারে থাকো, অত পারবে না, তার নাম যেটুকু পেয়েছো ওইটুকুই করো দেখি, ওইটুকু করতে পারলে সব হবে। জনৈক স্ত্রী ভক্ত সরলাবালা দেবী জপ পদ্ধতি সম্পর্কে মাকে প্রশ্ন করলে শ্রীমা বলছেন, যেমন ভাবে করবে তেমনি ভাবেই হবে। ঠাকুরকে সর্বদা আপনার ভাববে। পরে মা করে জপ করবার পরে মা করে জপ করবার নিয়ম দেখিয়ে দিলেন। মায়ের জনৈক ভক্তের উচ্ছৃঙ্খলতার জন্য একদিন যোগেন মা শ্রীমাকে সেই ভক্তকে শাসন করতে বললেন। তাতে মা রাজি না হয়ে বললেন, আমার বলা চলবে না যোগেন, আমি যদি ওকে কিছু বলি, ও
ও শুনতে পারবে না। আমি ওর গুরু। ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে। একদিন মা স্বামী বিশ্বেশ্বরানন্দকে বীজ মন্ত্রের প্রসঙ্গে সব মন্ত্র বলে দিয়ে বলছেন, আমার সব ফলে ঝেড়ে দিলুম, তুমি মন্ত্র দেবে নাকি? মহারাজ অসম্মতি জানালে মা বলছেন, তা দিলেই বা দোষ কি? তোমরা দিতে পারো। স্বামী বিশ্বেশ্বরানন্দ তার মনে কখনো খারাপ ভাব আসে না বলায় মা সচকিত হয়ে তাকে সাবধান করছেন, বলো না বলো না, ও কথা বলতে নেই। স্বামী অরূপানন্দ যখন জিজ্ঞেস করলেন, ছবিতে কি ঠাকুর আছেন? মার উত্তর, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। মা আরো বললেন, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়, স্থানটি একটি পীঠ হয়, যেমন এই জায়গায় উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখাইয়া কেউ তার পূজা দিলে ওইটি তার একটি স্থান হলো। মা বললেন, ও স্থানটিতে তার দৃষ্টি থাকে। স্বামী অরূপানন্দ যখন জিজ্ঞেস করলেন যে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় তা তিনি খান কিনা, মা তখন উত্তর দিলেন, হ্যাঁ খান। তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। ঠাকুরকে আপনার মতো করে পাওয়া যায় কিনা? রাসবিহারী মহারাজ একথা জিজ্ঞাসা করলে মা বললেন, হ্যাঁ, তিনি আপনার চির সম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। শ্রীমা এবং ঠাকুরের জনৈক ভক্ত ঠাকুরকে দেখার জন্য অস্থির হয়ে পাগল প্রায়। এই উন্মাদ অবস্থায় জপের মালা মায়ের দিকে ছুঁড়ে দিয়ে ভক্তটি চলে যান। ওই ভক্তটি সম্বন্ধে রাসবিহারী মহারাজ জিজ্ঞাসা করলেন, সে কি মন্ত্র ফেরত দিয়েছিল? মা বললেন, তা কি কখনো হয়? এ সজীব মন্ত্র, ও কি ফেরত হয়? যে মন্ত্র একবার পেয়েছে মহামন্ত্র, যার যে গুরুর উপর একবার ভালোবাসা হয়েছে, তা কি কখনো যায়? ও একদিন না একদিন যখন প্রকৃতিস্থ হবে তখন এদের সবার পায়ে ধরবে। সদ্গুরুর কাছে সিদ্ধ মন্ত্র লাভ করলেও কেউ কেউ কেন অপ্রকৃতিস্থিত বা পথভ্রষ্ট হয়? রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, তা হয়ে থাকে। এক গুরুই কতজনকে মন্ত্র দেন, সবাই কি সমান হয়? যে যেমন আধার তাতে তেমনি বিকাশ হয়। ও জয়রামবাটিতে বললে, মা আমায় পাগল করে দাও। আমি বললুম, পাগল হবে কেন? অনেক পাপ না হলে কি পাগল হয়? বলে, আমার ছোট ভাই ঠাকুরকে দর্শন করেছে, আমায়ও দেখিয়ে দাও। আমি বললুম, সাদা চোখে কে কবে দেখেছে? তবে চোখ বুজে দেখতে পারে, চোখ বুজলেও ছবি মনে পড়ে না। ছেলে মানুষ হয়তো তাই দেখে ভাবছে ঠাকুর দেখছি। বললুম, তা তুমিও সাধন ভজন করো, তাকে প্রার্থনা করো, তোমারও দর্শন হবে। মানুষ আপন মনে জানতে পারে সে কত দূর এগিয়েছে, কত দূর জ্ঞান চৈতন্য হয়েছে, অন্তরে অন্তরে বুঝতে পারে যে কতদূর তার ঈশ্বর লাভ হয়েছে, নতুবা সাদা চোখে কে দেখছে? পাগল হওয়া ভক্তটিকে মা পরে বুঝিয়ে বললেন, ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন অমন পাগল হয়ে চলবে? এতে যে তার দুর্নাম হবে, লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে। তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয়? যাও, বাড়ি যাও, 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো, যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ দেখছে বলো না?
এক নরেন দেখেছিল। সেও যখন তার খুব ব্যাকুলতা ওইসব দেশে আমেরিকায়, তখন তিনি ঠাকুর তার হাত ধরে রয়েছেন বোধ করত। তাও কিছুদিনের জন্য। বেশ, যাও বাড়ি গিয়ে থাকো। সংসারীদের কত কষ্ট। এই সেদিন রামের ছেলে মারা গেল, তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। তারপর বললেন, সেদিন আমি পূজা করছিলুম, পূজা করতে করতে দেখি এর মুখটি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গোপালটির মতো। সেই দিনে খানিক পরে এসে উপস্থিত। মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটি অনেকটা শান্ত হলো। শেষ অসুখের শেষাশেষি শরীর খুব দুর্বল থাকায় মা আর বেশিক্ষণ বসে থাকতে পারতেন না, কিন্তু শুয়ে শুয়ে নিরন্তর জপ করতেন। মধ্যরাত্রেও সেবক দেখতেন তিনি এক ডাকেই সাড়া দিচ্ছেন। জিজ্ঞাসা করলে বলতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। আবার বলতে বলতে উঠে বসতেন। এত আগ্রহ করে মন্ত্রটি তো নিয়ে গেল, কিন্তু কিছু করে না কেন? এমন আর কি শক্ত এমন আর কি শক্ত, একটু অভ্যাস করতে করতে থাকলেই একটু অভ্যাস করে করতে থাকলেই কেমন আনন্দ আসে। আহা, যোগেন ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতাম। চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, হুঁশ হতো না। জয়রামবাটিতে জনৈকা মহিলা পা দিয়ে বিড়ালকে আদর করতে করতে তার মাথায় পা দিয়েছেন দেখে মা তাকে উপদেশ দিচ্ছেন, ও মা, ও কি করছো? মাথা যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো। জনৈক ভক্ত দুর্গাষ্টমীর দিন ঝুড়িতে কতকগুলি পদ্মফুল নিয়ে জয়রামবাটি আসছিলেন। পথের মধ্যে স্বামী ঈশানানন্দকে দেখে দূর থেকে ফুল সমেত দু হাত তুলে নমস্কার করেন। মা দূর থেকে তা দেখে স্বামী ঈশানানন্দকে বললেন, ওই ফুল দিয়ে আর ঠাকুরের পুজো হবে না, ওগুলি ফেলে দিও। জয়রামবাটিতে স্বামী ঈশানানন্দ ও অন্য সাধু ব্রহ্মচারীকে সাদা পাড় কাপড় পরা দেখে মা বলতেন, এ কি, সাদা পেরে কাপড় কেন পরেছো? তোমরা ছেলে মানুষ, পাড় দেওয়া কাপড় পরবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, পূর্ণ প্রভাতে আজ শ্রীমা ভাষিত এই পর্যন্তই। আজ বন্ধুরা গুরুবার, সেই জন্য মাকে নিয়েই আজকে স্মরণ মননটা একটু বেশি করেই করলাম। আসুন আমরা সমবেত মায়ের চরণে প্রার্থনা জানাই, মা যেন তার সকল সন্তানদের অশেষ কল্যাণ করেন, কৃপা করেন, দয়া করেন। মায়ের আশীর্বাদ, মায়ের শক্তি যেন তার সকল সন্তানদের উপর অজোর ধারায় বর্ষিত হোক সদা সর্বদা। মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন। মায়ের চরণে এই পুণ্য প্রভাতে সমবেত প্রার্থনা জানিয়ে আপনারা মায়ের অসীম কৃপায় বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আমরা যেন সদা সর্বদা মাকে স্মরণে মননে রাখতে পারি, এই ব্যাকুল প্রার্থনা জানাই। আর যদি এই পুণ্য প্রভাতে
মায়ের এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সদা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সদা সর্বদা বন্ধুরা প্লিজ 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 মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত মনটিকে যেন আমরা মায়ের চরণে ফেলে রাখতে পারি। আজকে এই ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। সবাইকে ভালো রেখো।